হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে ঘরের সব বাসি কাজ করে এখন যাচ্ছি গঙ্গায়। সবাই মিলে আগের দিন ঠিক করেছিলাম আজকে একটু গঙ্গায় স্নান করতে যাব। অনেক দিন যাই না, কবে লাস্ট স্নান করেছি গঙ্গায় সেটাও মনে নেই। তো যেমন কথা তেমন কাজ, সকাল সকাল চলে এসেছি গঙ্গায়। এসে দেখো এখানে সবাই সকালবেলা ব্যায়াম করতে আসছে। আমিও যখন আগে সকালবেলা হাঁটতাম তখন এখানে আসতাম হাঁটতে হাঁটতে, এখানে এসে আবার এখান থেকে বাড়ি যেতাম হেঁটে। ও এখন সবাই গঙ্গায় স্নান করতে নামবো, কারণ দেরি করলে আবার রোদ উঠে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব। এবং গঙ্গার জলটা দেখে মনটা পুরো একদম শান্ত হয়ে গেল, এত সুন্দর ঠান্ডা জল। গঙ্গায় নেমেই আগে মাথায় জল ছিটিয়ে নিলাম, কারণ ছোট থেকে শুনেছি গঙ্গায় নামার আগে নাকি গঙ্গা মায়াকে ছুঁয়ে মাথায় ছিটিয়ে নিতে লাগে, সেটাই করে নিলাম। তারপর দেখতে দেখতে দেখছি সামনেই কেউ মনে হয় গঙ্গায় হয়তো পয়সা ফেলেছে, সেটাই রয়েছে, আমাকে ননদ দেখাচ্ছিল। তো আমার ননদ বলল দাঁড়াও তুলে আমি দূরে ফেলে দিই পয়সাটা। আমার সেজ ননদ কদিন হয়েছে বাড়িতে এসছে, তো ও বলছিল চলো সবাই মিলে গঙ্গায় স্নান করে আসি, তাই আসা হলো। ওর বাড়ির সামনে নদী আছে, সেই নদীতেই ওর ছেলে সবসময় স্নান করে, ও সাঁতারও পারে, তাই ও প্রথমেই নেমে গেছে, নেমে সাঁতার কাটছিল। তারপর স্নান করে উঠে শিব মন্দিরে জল ঢেলে একটু চা খেয়ে নিলাম, তো বাড়ির দিকে চলে আসলাম। যাওয়ার সময় একটুও রোদ ছিল না, কিন্তু আসার সময় পুরো কড়া রোদ উঠে গেছে আর খুব গরম লাগছিল। বাইরে চারিদিকের দৃশ্য দেখতে দেখতে বাড়ি চলে আসলাম। আর বাড়িতে এসে দেখছি মার পুজো দেওয়া হয়ে গেছে, গোপুসোনাকে নতুন জামা পরিয়েছে, কারণ গোপুসোনার আজকে জন্মদিন। আজ হলো 22শে এপ্রিল। 22শে এপ্রিল আমাদের বিবাহবার্ষিকী। আর এই বিবাহবার্ষিকীর দিনই আমি আমার গোপুসোনাকে পেয়েছিলাম, আমার বড় ননদ দিয়েছিল আমাকে। তাই আমার বিবাহবার্ষিকী আর গোপুসোনার জন্মদিন একদিনেই। আর সেদিন রান্না করেছিলাম একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা, সেটাই সবাই মিলে দুপুরে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে দুপুরবেলা আর কেউ ঘুমায়নি, সবাই মিলে গল্প করে তারপর সন্ধ্যা হতেই বর বলল চলো একটু ঘুরে আসি বাইরে থেকে। আমি বললাম কোথায় যাব বলো? ও বলল তোমার একটা ভিডিও করার স্ট্যান্ডের খুব দরকার, তাই চলো ওটাই তোমাকে কিনে দেবো। তো আমিও ভাবলাম হ্যাঁ সত্যি আমার ওটা খুব দরকার, কারণ একা হাতে ফোনটাকে নিয়ে ভিডিও করতে ভীষণই অসুবিধা হয়। সবথেকে বেশি অসুবিধা হয় কোনো আঁকার ভিডিও করতে। তাই বেরিয়ে পড়লাম দুজন মিলে। এসে একটা করে রোল খেয়ে নিলাম দুজন মিলে। রোল খেতে খেতে একটু গল্প করে নিলাম। দুপুরের খাওয়াটা একটু দেরি হয়ে গেছে খেতে, তাই পেটটা ভরা। না হলে ও বলছিল চলো তোমাকে ফুচকা খাওয়াই, কারণ ফুচকা খেতে আমি ভীষণ ভালোবাসি। আমি বললাম না থাক, রোল খেয়ে আরও বেশি পেটটা ভার হয়ে গেছে, তাই খাইনি, বাড়ি চলে এসেছি। তো মার্কেট থেকে কিছু টুকটাক কেনাকাটা করে এসেছি, ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। গোপুসোনার জন্মদিন, গোপুসোনাকে কিছু না দিলে কি হয়, তাই গোপুসোনার জন্য কিছু কেনাকাটা করেছি। দেখো এই সুন্দর একটা জামা কিনেছি, জামার কালারটা এতটাই মিষ্টি দেখে আমার এত ভালো লেগেছে, তাই এই জামাটা নিয়ে আসলাম। আরেকটাও জামা কিনেছি, এই জামাগুলো সব আমি আমাদের এখানে একটা মার্কেট থেকে কিনেছি। ওখানে অনেক কিছুই পাওয়া যায় গোপালের ঠাকুরের জিনিস, আর সব জিনিসগুলোই এতটাই সুন্দর। আর গোপুর জামা তো সব ছোট ছোট হয়, দেখতে এত ভালো লাগে, দেখে মনে হয় সবই নিয়ে চলে আসি। দেখো এই জামাটার মধ্যে ছোট্ট একটা টুপি ছিল, এটা দেখে আরও বেশি ভালো লেগেছে আমার আর আমার বরের। তো আমার বর বলল কোনো জামা নাও চাই না নাও, এই জামাটা তো তুমি নেবাই, কারণ এই জামাটা পরলে আমাদের গোপুসোনাকে ভীষণ কিউট লাগবে। আর একটা গোপুসোনার জন্য পারফিউম কিনেছি, চন্দনের পারফিউমটা পেলাম না আজকে, তাই লিলি ফ্লাওয়ারের পারফিউমটাই নিয়ে এসেছি। আর গোপুসোনার আগের চুলগুলো কীরকম খারাপ হয়ে গেছে, তার জন্য একটা নতুন চুলও নিয়ে আসলাম। আর এবার তোমাদের দেখাচ্ছি আমার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে, সেটাই তোমাদের দেখাবো। দেখো এটা হলো একটা রাজমুকুট, যেটা পরে আমার গোপুসোনাকে পুরো রাজার মতো লাগবে। এটা পরিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করব। আমার এক দেখাতেই এটা ভালো লেগে গেছে, তাই ভাবলাম নিয়ে নিই। আর গোপুসোনার জন্মদিন বলে কথা, গোপুসোনার মার যেগুলো ভালো লাগবে সেগুলো তো নিতেই হবে বলো। এবার সব গুছিয়ে রেখে দেব, কালকে এগুলোকে পরাবো, পরিয়ে আমি একটা তোমাদের সাথে ফটো নয় ভিডিও তো শেয়ার করবই। তারপর দেখো আমি আমার ডাইনিং টেবিলে রাখার জন্য একটা গাছ কিনেছি, গাছটা বের করতে গিয়ে খুলে গেল, তারপর দেখলাম এটা খোলা পড়া যায়।
আমার ডাইনিং টেবিলে রাখার জন্য আগেও একটা গাছ কিনেছিলাম, মানে আসল গাছ কিনেছিলাম, কিন্তু না ডাইনিং টেবিলের স্পেসটার মধ্যে বাইরের থেকে একটুও হাওয়া বাতাস আসে না, তাই গাছটা বাঁচেনি, কদিনেই মারা গেছে। তাই এবার একটা এরকম গাছ নিয়ে আসলাম যেটা কিছু হবে না, আর কেচে দিলেই পরিষ্কার হয়ে যাবে। তাই ওটাই নিয়ে এসে এবার ডাইনিং টেবিলে রাখবো, দেখতেও ভালো লাগবে। আর যেটা বলেছিলাম যে কিনতে যাচ্ছি সেটাই তোমাদের এখন দেখাই। দেখো, এটা ভিডিও করার স্ট্যান্ড, জানি না কেমন হবে, এখনও পর্যন্ত জানি না কিভাবে খুলতে হয়। দেখো পারছি না, আমার বর আমাকে শিখিয়ে দেবে পরে কিভাবে খুলতে হবে, কারণ ও ভালো করে দেখে এসছে। আমি বলছিলাম অনলাইন থেকে একটা নিয়ে নিই কোনো রকমে, কিন্তু ও বলল না চলো তোমাকে একটা স্ট্যান্ড কিনেই দিই ভালো দেখে। তাই গেলাম, গিয়ে মার্কেট থেকেই নিয়ে আসলাম। দেখো, এটা মোট 7 ফুট লম্বা করা যায়, ছোট করেও ভিডিও করতে পারবো, সেটাই আমার বর আমাকে পুরো দেখিয়ে দিচ্ছিল, আর আমিও তোমাদের একটু দেখালাম। এবার থেকে আর কাউকে ধরে দিতে হবে না, এবার থেকে আমি নিজে স্ট্যান্ডে লাগিয়েই ভিডিও করতে পারবো। তারপর ছোটো ননদ একটা কেক পাঠিয়েছিল অ্যানিভার্সারি উপলক্ষে, তাই ওটাই এখন সবাই মিলে কাটবো। আমাদের বিয়ের 8 বছর হয়ে গেল। সবাই আমাদের আশীর্বাদ করো যাতে এইভাবেই আমরা পুরো জীবনটা কাটাতে পারি, আর তোমরা আমাদের পাশে থেকো। পাশে বাড়ির সবাই ছিল, তাদের সাথেই গল্প করছিলাম, আর ভিডিওটা আমার ননদ করে দিচ্ছিল, আর এদিক দিয়ে আমার বড় ভিডিও করছিল। তাই পাশ থেকে সবাই বলছিল তুই ভিডিও করলে তাহলে কি করে, তাইও ভিডিও করাটা বন্ধ করে এবার কেকটা কাটলো। কেকটা না ও আমাকে সকালবেলা পাঠিয়েছিল, আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমি একদম ভুলে গেছিলাম যে একটু আগে বের করে রাখতে হবে। তাই দেখো এত শক্ত হয়ে গেছে যে আমি আর কাটতেই পারছি না। তাই আমার বর একটু ক্রিম তুলেই আমাকে খাইয়ে দিল। তারপর অনেক কষ্টে আমি কেটেছি কেকটাকে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।